হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মুরালি বানাবো আটা দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এবার যাব মূল রেসিপিতে। বানানোর জন্য একটা বোলের মধ্যে আটা দিয়ে দিচ্ছি। 2 কাপ আটা দিয়ে মুরালিটা আমি বানিয়ে নিব। আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়েছি। এবার 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। আটাটা আমি মিক্স করে নিয়েছি। এরকম হবে, ভেঙে যাবে। মুঠো করে নিলে এরকম হবে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মিক্স করে দিব। ঠান্ডা পানি দিয়েও মিক্স করে নিতে পারে, তবে গরম পানি দিয়ে মিক্স করলে বেশি রেস্টে রাখার দরকার হবে না। দেখুন, আমি ডোটা রেডি করে নিয়েছি 2 কাপ আটা দিয়ে। আপনারা চাইলে 1 কাপ আটা অথবা ময়দা দিয়েও এই মুরালিটা বানিয়ে নিতে পারেন। রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আমি বানিয়ে নিব। এবার আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এবার একটা বোর্ডের মধ্যে কিছু আটা দিয়ে বেলিয়ে নিব। আমি বেশি পাতলা করব না, এরকমই হবে। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিব। দেখুন, আমি সম্পূর্ণ এরকম সাইজ করে মুরালিগুলা কেটে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি। আমি আরেকটু বেলে নিচ্ছি। আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি। দেখুন, সবগুলো কেটে নিয়েছি আমি। এবার তেলে ভেজে নিব। ভাজার জন্য একটা পাত্র দিয়ে দিলাম। এবার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল যখন এরকম গরম হয়ে আসবে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিব। দেখুন, এগুলো হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো আমি ভেজে নিব। বাসায় যদি আটা থাকে আপনারা খুব সহজে আটা ময়দা দিয়ে এই মুরালিটা বানিয়ে নিতে পারেন। মুরালিগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখুন, উঠিয়ে নিব। এবার একটা প্যানের মধ্যে শিরা করে নিব। 2 কাপ আটার জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এরকম যখন শিরা বুদবুদ শুরু করবে এবার মুরালিগুলো আমি দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিব শিরাগুলা। উল্টে পাল্টে দিয়ে যখন এরকম জমাট বেঁধে যাবে, চিনি শিরাটা সাদা হয়ে গেছে, দেখুন এরকম অবস্থায় আমি নামিয়ে নিব। বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। দেখুন, সম্পূর্ণ চিনি গায়ে লেগে আসছে। দেখুন, আপনারা গুড়ের শিরা দিয়েও এই মুরালিটা বানিয়ে নিতে পারেন। এবার নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো বাসায় এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। বিকেলে চায়ের নাস্তার সাথে খুব সহজেই আপনারা এই মুরালিটা আটা ময়দা থাকলে বাসায় বানিয়ে দিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।